বন্ধুরা সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে একটু আবার দেরি হয়ে গেল, 1:45 বেজে গেছে ঘড়িতে দাদাকে খেতে দিতে দিয়ে। আর দেখো কী করেছি, এই যে কাজ, এটা হচ্ছে তোমার পটল বাটা। এটা যদি আজকে না, আজ অনেক কদিন হয়ে গেছে। দাদাভাই খাবে কি জানি না। এই পটল বাটা খাবে? খাবে না? খাবে না তো? আর এই যে গাঁটি কচু দিয়ে, বিম কড়াই দিয়ে আর চিংড়ি দিয়ে তরকারি। এটা শুকনো করে করেছি, যা হয় করে খেয়ে নিই। আমি সত্যিকারে আমার থেকে রাগ জিনিস বেড়ে যাবে। ভাই ভাই কোনো জিনিস দিলে তোরা যদি যে কোনো জিনিস দেবে দেবে যে পরে বলবে দেবে। ওইটা বলছি যেটা বলে যায় বলো জিনিস আমি নিজেও এনে দেবো। খেয়ে দেখো। আর একটা নরম ডাল পাঠিয়েছে, এটা প্লেন ডাল, আর তার সাথে একটু লেবু আছে, জানি না এটা খাবে না পটল বাড়াটা, আর সাথে লেবু আছে। আর এইটা দেখো, এটা এটা কালকে করে গেছিলো, যেহেতু আমি ছিলাম না। কাঁচকলার এটা গাঁটি কচু দিয়ে আর মাছ, এই যে কাটাপোনা, ছোটো কাটাপোনা নিয়েছিলাম। এটা কালকের তরকারি। কি খাই জানি না, ডাল তো উনি খেতে চায় না, সবাই জানো। আর এই তরকারিটা কেমন হয়েছে? হ্যাঁ মজা। যাকে আর কালকে বন্ধুরা, কালকে একটা জিনিস আমি করেছি। কালকে যেখানে গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের ছেড়েছি। ওখানে গিয়ে আমি খাসির মাংস খেয়েছিলাম, যেহেতু যাক। আর আজকে কী করেছি, আমি দাদা ভাইয়ের জন্য কালকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম খাসির মাংস। আর এটা ঝোল করেছিলাম, কেন কালকে দেখলাম যে এটা ঝোল করেছিল। তা আমিও আজ ইচ্ছা হয়েছে একটু ঝোল খাবো। যাই হোক, দেখতে পাচ্ছ যে ঝোল করেছি। যাই হোক, আমাদের 2 দিন হবে এই মাত্র করা, সব গরম, এখনো গরম। তুমি কিছু বলবে? কিছু বলো। তোমার দেখতে পাবে না, শুধু তুমি বললে শুনতে পাবে। ওর মামা খাচ্ছে, জিজ্ঞেস করো। মামা খাচ্ছে, মামা কেমন হয়েছে রান্না জিজ্ঞেস কর। মামা কেমন হয়েছে রান্না? ভালো। হ্যাঁ আর যাকে এই গাঁটি কচু খাবে তো, মাছটা ছাড়াতে হবে তাহলে। যা দেখতে পাচ্ছি, মাছটা তুলে নিই। এই মাছটা ছাড়িয়ে দিই দাদা ভাইকে। আর তো গাঁটি কচু ঝোল দিয়ে দিই। এই যে গাঁটি কচুর ঝোল, গাঁটি কচুতে মাছ দিয়ে করেছিলাম, যেটা দাদা ভাইকে দিয়ে দিই। খা, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, গরম গরম গরম। এই দেখো এখন ধোঁয়া উঠছে ঘাটে। তোমার দাদা ভাই একটু টমেটোটা খেতে গিয়ে ওই লেবু তো খেতে চায় না। দাদা লেবুটাও খাই না, আমি খাই লেবুটা, আর যদি ইচ্ছা হয় খাবে। আমি মাছটা ছাড়িয়ে দিই। এই দেখছি ছোটো চারাপোনা। এই দেখো সব ঝগড়া হচ্ছে, বাচ্চাদের ঝগড়া, বাচ্চাদের ঝগড়া হচ্ছে। জাগে এই মাছটা ছাড়িয়ে দিই দাদা ভাইকে। মাছটা ছাড়িয়ে দিই। এটা তো জিজ্ঞেস করলাম না, যা হোক। এটা কালকে যেহেতু আমি ছিলাম না, এই মাছ ছাড়াতে গেলে খুব বিরক্ত জিনিস। যা তরকারিটা ঠিক আছে। যা মাছটা ছাড়িয়ে দিই ওনাকে, খেয়ে নিই। এই দেখো না, এই মাছের, আমি ওই জন্যই মাছ খেতে চাই না বন্ধুরা।
এত বিরক্ত লাগে, এই এত কাঁটা, আর বিরক্ত লাগে। আমি মাছ, এই কাঁটার জন্যে আমি ভয়েতে মাছ খাই না, কিন্তু কী করবো, তোমার দাদা ভাইকে তো ছাড়িয়ে দিতেই হবে, কারণ ও তো মাছ ছাড়াতেও পারবে না, আর কোথায় গলা বেড়ে কাঁটা বেড়ে গলায় বেড়ে যাবে, ওই কারণে ওনার মাছটা আমাকে ছাড়াতে হয়। এই দেখো না কত কাঁটা, দেখো না। তা যদিও তোমার দাদা ভাই আগাগোড়া দেখেছি মাছ এই কাঁটার সমেত চিবিয়ে খেয়ে নিত, আর এখন ভয় লাগে, কেন ওনার এখন স্মৃতি নেই, উনি ঠিকভাবে খেতে পারবে কিনা তাও জানি না, ওই কারণে ওনাকে একটু ছাড়ি ছাড়ি দিই আমি, যাতে ভয় লাগে যে যদি বাই চান্স লেগে যায় গলায়, ও তো বলতেও পারবে না। হাতটা ধুয়ে নিই। যাক, সবশেষে আছে দেখছো, এই যে একদম লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংস করেছি, যেটা দেখতে হয়তো তোমরা কোথাও বুঝতে পারছো জানি না, এর দুর্দান্ত লাগছে, আর খেতে তো নিশ্চয়ই টেস্ট হবে। আর এরকম বড় বড় সাইজের করে আলু কেটে দিয়েছি, আর একটু হালকা পাতলা ঝোল করেছি যাতে, আর একটু মাংসটা একটু আমি ছোটো করেছি, কারণ এটা আমার 2 দিন চালাবো, যেহেতু যেন সচরাচর আমার ঘরে তো মাংস হয় না, আর যদি দেখো ঠান্ডা সরিয়ে নিচ্ছ, ঝোল পাঁচের মধ্যে পড়ে যাবে, দাও ডেকে দাও। এই দেখো আলুগুলো কিরকম সফট হয়েছে, দেখো আলুগুলো একদম একদম সফট হয়েছে। তাহলে মাংসটা কিরকম হয়েছে জানি না, মাংসটা দাদা ভাই খেয়ে বলবে কীরকম নরম হয়েছে, কীরকম তরকারিটা কীরকম ভালো মন্দ হয়েছে, উনি তো সবই জানো, ও সবই বলতে পারে, মানে ইশারা করে বলে দেবে, যদি খারাপ হয় সেটাও বলবে, মুখটা বিশ্রী করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাকে দাদা ভাই বললো তরকারিটা ভালো হয়েছে, গরম দেখবে, এখন কিন্তু গরম, আস্তে আস্তে খাও, গরম, হ্যাঁ একটু নাড়াতে বলি যে একটু টানিয়ে নাও, আর মুখে ভাত লেগে রয়েছে, ভাত ঠিক করো। দেখতে পাচ্ছ যাও, পুরো সেই মাংসটা দেখো পুরোটা মুখে ঢোকাচ্ছে, মাংসটা সরিয়ে দাও, লাস্টটা খাবে মাংসটা, আমারও ভুল, সরিয়ে দিইনি মাংসটা। আর লেবু নেবে? হ্যাঁ, ভালো আছে তরকারি, ফোনে জিজ্ঞাসা করছি। হ্যাঁ ঠিক আছে, নুন নুন ঠিক আছে, হ্যাঁ নুন, হ্যাঁ ওটা ছিঁড়ে ছিঁড়ে খাও, ধরো ধরে ছিঁড়ে খাও। হ্যাঁ হ্যাঁ, এটা আমার একটু করেছে কম, বন্ধুরা, আমি যেহেতু এটা প্রেশার কুকারে করিনি, আমি এটা কড়াতেই করেছি, ওই জন্যে একটু শক্ত হয়েছে, পুরো দেখো মাংসটা পুরো মুখে ঢুকিয়ে দিল। যাকে দুপুরবেলা এই ছিল আমাদের খাওয়া দাওয়া, সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো।